আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওর শুরুতে সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি, কারণ এই 5 দিন থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। এজন্য আমি কোনো ভিডিও করতে পারিনি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা কিন্তু ঈদের আগের দিনের ভিডিও ছিল, মানে গত রবিবারের ভিডিও। শনিবার থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে অনেক বাড়িঘর ডুবিয়ে নিয়েছিল। এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এগুলা আর ভিডিও করা হয়নি। এখন দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টি একটু একটু হচ্ছিল। আমি খুব সকাল ঘুম থেকে উঠেছিলাম বলে একটু বাহিরের দিকটা ভিডিও করে নিয়েছি। আমি এই 5 দিনের ভিতরে কিন্তু আমাদের ঘর থেকে বের হওয়া হয়নি। আজকে একটু আমি রাস্তার দিকে হেঁটেছিলাম। ঘরের মধ্যে থাকতে থাকতে মনে হচ্ছিল কি একটা অবস্থা, যে সারা শরীরে ব্যথা হয়ে যাচ্ছে। এজন্য আমি আজকে সকালে একটু বাইরে হাঁটাহাঁটি করছি। আর আজকে কিন্তু আলহামদুলিল্লাহ সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি। আমি ঘরে এসে অফ ক্যামেরায় নাস্তা সেরে নিয়েছি, আর এখানে দুপুরের জন্য রান্না করব, এজন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই বৃষ্টির মধ্যে কোনো কিছু খেতে ভালো লাগেনি। আর আমি ঈদের দিন কি করেছি এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এই দিনে প্রচুর বৃষ্টি হয়েছিল আর আমার ভিডিও করার তেমন মন মানসিকতা ছিল না, এজন্য আর ভিডিও করতে পারিনি। এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব অল্প অল্প ভিডিও শেয়ার করব। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব রান্না হয়ে গিয়েছে। এখানে আমি ডাল রান্না করে নিয়েছি। এখন আমি আলু দিয়ে ডিম রান্না করবো, এই জন্য ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। ঈদের দিন আমি তেমন কিছু একটা শ্যুট করিনি, কারণ কারেন্ট ছিল না আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এজন্য আর মোটামুটি করে আমাদের এবছরের ঈদটা চলে গিয়েছে, আর শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কি কেনাকাটা হয়েছিল। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আলুটা রান্না করে নিচ্ছি, আর এখানে ডিমগুলো ভেজে রেখে দিয়েছি। এখন আমি এই তরকারির মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নামিয়ে রেখে দিয়েছিলাম। আর এই তো এখানে আমাদের ঈদের জন্য কিছু বাজার করে এনেছেন, এগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমাদের এখানে কিন্তু অনেক পাপড় ছেলে ঈদের সময়, এজন্য এগুলাকে আমি নামিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন অনেক রকমের পাপড় এনেছেন, আর কিছু সাবান, তেল, সুপারির সাথে পান খাওয়ার জন্য এনেছেন বেশি করে, যেহেতু ঈদ এজন্য। আর চিনি, ময়দা এগুলো এনেছেন। আর এই বছর কিন্তু আমাদের তেমন একটা লাগেনি, কারণ আমাদের বাড়িতে মেহমান মোটেও আসেননি, যেহেতু খুব বৃষ্টি ছিল, এজন্য কেউ আসা হয়নি। যেগুলা বানিয়েছিলাম এগুলা আমরা খেয়ে নিয়েছিলাম। আর এখন থেকে যদি মেহমানরা আসেন, আজকে থেকে যেহেতু একটু রৌদ্র দিচ্ছে,
এজন্য যদি মেহমান আসেন আপনাদের সাথে শেয়ার করব যে মেহমানদের জন্য কি কি নাস্তা রেডি করেছি। আর ঈদের দিন অনেক তেলেপিঠা, অনেক জাল পিঠা, অনেক কিছু বানিয়েছিলাম, এগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই তো দেখতে পাচ্ছেন এখন আমি কিছু সবজি রান্না করে নিচ্ছি। এখানে কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করছি। এটা দিয়ে আমাদের সারাদিনের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আজকে কিন্তু অনেক দোয়া পরিষ্কার থাকবে, এজন্য আমি আর তেমন কিছু রান্না করতে পারবো না, এজন্য একদম সিম্পলভাবে রান্না করে নিয়েছি। এই তো আমি ফ্রিজটাকে আজকে একটু পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন কীরকম ধুলোবালি পরে ফ্রিজের অবস্থাটা কীরকম হয়েছে। আর এই ধোয়া পরিষ্কার কাজগুলো করতে করতে আমার অনেক ঠান্ডা লেগেছে, এজন্য আমার গলার অবস্থাটা একদম বেহাল ছিল। আজকে থেকে কিছু ভালো হয়েছে, এজন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। এখানে আমি অফ ক্যামেরায় ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি আমাদের পান সুপারি রাখার যে তালিটা থাকে এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো একটু লেবুর রস আর সার্ফ দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে মেজে কষে পরিষ্কার করব। এটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর আমার থালিটা দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গিয়েছে।